বিএনসিসিকে সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার। তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন কোনো শক্তি বানচাল করতে পারবে না বললেন প্রেস সচিব। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী ভিশনের অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক উপস্থাপনার পরে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। উপস্থাপনাটি পেশ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। এ সময় প্রধান উপদেষ্টা বিএনসিসি নেতাদের উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান এবং নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্বের মাধ্যমে জাতীয় রূপান্তর এজেন্ডার মধ্যে যুব উন্নয়নকে সংহত করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সেই সঙ্গে মেট্রো রেল সহ কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, যারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে তাদের উপর নজর রাখছে নিরাপত্তা বাহিনী। এ সময় সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা যাতে ঢুকতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মহানগরীতে বর্তমানে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কমিশনার বলেন, একটি দুটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ওই দিন বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবে বলেও জানান তিনি। 13 তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, ঢাকাবাসী শঙ্কিত হয়েছে, সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ। এবং 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।
স্বাক্ষরিত সনদের বাইরে কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই, আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না। এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরের সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের তা মানার বাধ্যবাধকতা থাকবে না, এজন্য সরকারি দায়ী থাকবে। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংবাদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর পল্টনে আয়োজিত ৮ দলের সমাবেশে তিনি এই দাবি জানান। বলেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন নয়। এ সময় জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে উল্লেখ করে আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন জামাত আমির। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন দুর্বার গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাবেশে অংশ নেয়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। আমাদের দাবি খুব বেশি নয়। ১ নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ শুরু করতে যাচ্ছে। আজ আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নিবন্ধিত দল নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু হবে। ওই দিন কাদের ডাকা হবে সেটা এখনো ঠিক হয়নি। তালিকাটি শিগগিরই প্রকাশ করা হবে। আগাগোড়াও একটা কথাই বলেছে যে আমরা দুটো বিষয়ে একটু পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ, আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন। এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি। আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি, এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। 13 তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য, এবং আপনারাও উপস্থিত থাকবেন। 13 তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনও পর্যন্ত ঠিক করি নাই। এটা আমাকে ঠিক করার জন্য একটু সময় তো দেবেন। আপনারা জানতেই তো পারবেন যে এই দলগুলোকে ডাকা হয়েছে। আমরা তো গোপন করছি না রে ভাই, আমাকে একটু সময় তো দিবেন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা, এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই, দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সবাই একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। বাংলাদেশে জানেন, আপনি যদি বিদেশে ইলেকশন যান, আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে। আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি, ভালো ইলেকশন, সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে। শেখ হাসিনা ভারতে থেকে এদেশে গাড়ি পোড়ায়, হরতাল ডাকে, দেশের সম্পদ নষ্ট করবে আর দিল্লিতে বসে থাকবে, তাকে এই দেশে আসতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চান। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে জামায়াতের ভোট নেই, তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ছোয়ারা, আমার ছোয়ারা খুব ভালো কাজ পেয়েছে, ৫,০০০ টাকা করে আমাদেরকে মুক্ত করতে সাহায্য করতে। ওমরাও দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো, মই পুরো এনসিপি খুঁজে পড়ো আছে, এনসিপি একটাও এই এলাকায় একটাও এনসিপি আছে, একটাও। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওর সাথে শুনে রাখা হচ্ছে যে না, পিয়ার আগত দিবা হবে, সনদ তৈরি হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট বুঝানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন তিনি। সেনাবাহিনীর বিভিন্ন গৌরবোজ্জ্বল অবদান ও ঐতিহ্য তুলে ধরেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। সম্মেলনে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় জিওসি পদাতিক ডিভিশন, এরিয়া কমান্ডার ও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না। তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস করছে তা স্পষ্ট, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন দলের এই শীর্ষ নেতা। বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে, সে দলের রাজনীতি করার সুযোগ নেই।
আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। যারা দেশ সংস্কারের পক্ষে তাদের নিয়েই জোট গঠন করবে এনসিপি। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এটি সার্বজনীন ম্যান্ডেট। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। 2026 টি-20 বিশ্বকাপের আগে টি-20 সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আজ বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। এই সিরিজকে কেন্দ্র করে ইতোমধ্যে সূচিও প্রকাশ করেছে এসিবি। প্রকাশিত সূচি অনুযায়ী 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আগামী 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে, আর পরের দুটি অনুষ্ঠিত হবে 21 ও 22 জানুয়ারি। এদিকে গত কয়েক মাস ধরে ব্যস্ত সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ শেষে দলটি এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে টি-20-র পাশাপাশি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে ক্যারিবীয়রা। বিশ্বকাপ বাছাইয়ের আগামী 2 ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াডে ডাক পেয়েছিলেন টটেনহ্যামের ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন 26 বছর বয়সী স্ট্রাইকার। ফলে আগামী 13 নভেম্বর ইউক্রেন ও 16 নভেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচে খেলতে দেখা যাবে না এই তারকা ফুটবলারকে। বিষয়টি নিশ্চিত করে ফরাসি ফুটবল ফেডারেশন এফএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে 2-2 গোলে ড্র হওয়া ম্যাচে মুয়ানি চোয়ালে আঘাত পান। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় তার চোয়াল ভেঙে গেছে। এতে বিশ্বকাপ বাছাইয়ের আগামী 2 ম্যাচ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের দলের নিয়মিত খেলা এই স্ট্রাইকার। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ফ্লোরিয়ান টুভানকে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিএনসিসিকে সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার। তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন কোনো শক্তি বানচাল করতে পারবে না বললেন প্রেস সচিব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।